সুন্দরবন জঙ্গলে টুনা ও টুনি বসবাস করে। টুনার দুটো মেয়ে আছে, পারুল ও সীমা। বড়টার নাম হলো পারুল আর ছোটটার নাম হলো সীমা। সীমার মা ছোটবেলায় মারাতে পরে থেকে টুনিকে বিয়ে করে টুনির মেয়ে হলো পারুল। পারুল নিজের মেয়ে টুনির, তাই তাকে ঘরের কোনো কাজ করায় না। টুনি সীমাকে কোনোদিন স্কুল যেতে দেয়নি, তাকে ঘরের সব কাজ করতে হয়েছে। টুনি সবসময় সীমাকে ঘরেরই কাজ করায়, বসে কখনো দেখতে পারে না। কিরে হতচ্ছাড়ি সীমা, তুই এখানে বসে আছিস? ঘরের কাজ কে করবে? রান্না বান্না কে করবে? যা তাড়াতাড়ি কাজ করবে যা। আমি তো সারাক্ষণ কাজ করতে থাকি গো মা, তুমি আমায় বসে দেখতে পারো না কেন? সীমা তাড়াতাড়ি করে ঘর পরিষ্কার করতে লাগলো আর কাঁদছে আর বলছে, ও মা তুমি কোথায় গেলে গো? এই দিন আমার দেখতে হতো না, আমার পড়ালেখা হলো না, পড়ালেখা করতে দিল না আমার সৎ মা। এত গরমে আমায় কাজ করছে, ঘামের পরে ঘাম ছুটছে, আমি এখন কি করি বলো তো? সীমার মরা মায়ের আত্মা এসে বলে, কেন রে মা? সীমা তুই কেন কাঁদছিস? তুই চিন্তা করিস না, আমি আছি সব সময় তোর পাশে। সীমার মরা মায়ের আত্মা সীমার ঘরে এসি লাগিয়ে দিল। সীমার রুমে এসি লাগা দেখে তার সৎ মা এসে বলে, হতচ্ছাড়ি সীমা, তুই এসি কোথায় পেলি? এই এসিটা কেড়ে নিয়ে চলে গেল, নিজের ঘরে লাগিয়ে দিল টুনি। কেন সৎ মা কি নিজের মা হতে পারে না? দেখলেন বন্ধুরা, সৎ মায়ের জ্বালা বড্ড জ্বালা। গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে। বাই বাই।